বান্দার জিন্দিগিতে একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যাওয়া, নবীজি বলেন এটা তার জিন্দিগির সর্বশ্রেষ্ঠ আমল, হজ্জে মাবরুর। তাহলে এক নম্বর হজের ফজিলত, এটা শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম একটা আমল। দুই, আম্মাজান হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করছে, সহিহ বুখারীর বর্ণনা। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান বলেন আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, নারাল জিহাদ আফদালাল আমাল আফালা নুজাহিদু ফি সাবিলিল্লাহ। আম্মাজান নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি জিহাদ শ্রেষ্ঠ আমল, আমরা মহিলারা কি জিহাদ করব না? আম্মাজান নবীরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো শ্রেষ্ঠ আমল, আমরা কি জিহাদ করব না? নবীজি বলেন, লাকিন্না আফদালাল জিহাদ হাজ্জুন মাবরুর। আয়েশা, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। হজ শরীয়তে ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যদিও আমাদের কাছে এটা অবহেলিত এক ইবাদতের নাম। হজের গুরুত্ব কোরআনেও আছে, হজের গুরুত্ব হাদিসেও আছে, হজের গুরুত্ব নবীজির কাছেও ছিল, সাহাবাদের কাছেও আছে। হজের গুরুত্ব সম্পর্কে প্রথম কথা হলো, হজ ইসলামের 5টি স্তম্ভের চতুর্থ স্তম্ভের নাম হজ। সহিহ মুসলিমের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। নবীজি বলেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর। এক, আল্লাহ, আল্লাহর রসুলকে সাক্ষ্য দেওয়া আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, সকলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা রসুল, এর সাক্ষী দেওয়া, এটা 1 নাম্বার ইসলামের স্তম্ভ, ভিত্তি। 2, নবীজি বলেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর নবীজি বলে, ওয়াল হজ, হজের সামর্থ্য থাকলে হজ করা। তাহলে হজের 1 নম্বর গুরুত্ব, হজ ইসলামের 5টি স্তম্ভের চতুর্থ স্তম্ভের নাম হলো হজ। 2, হজ এটা সুন্নত নয়, নফল নয়, কারো সামর্থ্য থাকলে তার উপরে হজ করা ফরজ। বলেন, হজ করা কি ফরজ? হজের ফরজ বোঝাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে তৌফিক দিয়েছে তার উপর আল্লাহর জন্য হজ করা ফরজ। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ মুসলিমের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি একদিন আমাদেরকে বয়ান করতেছিলেন। নবীজি বয়ানের মাঝখানে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস। নবীজি বয়ানের মাঝখানে বললেন, হে লোক সকল, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। সুবহানাল্লাহ বলেন। এই নবীজি বলতেছে, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। তাহলে 2, হজের গুরুত্ব, হজ ফরজ বিধান, যদি আল্লাহ পাক কাউকে সামর্থ্যবান বানান।
তিন, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলা, দেরি না করা। অনেক মানুষ আছে হজ ফরজ এই করব করব করতে করতে বড় হয়ে গেছে, কবরে চলে গেছে। নবীজির ওসিয়ত হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করা। আমরা এই বিষয়ে তিনটা হাদিস শুনব। এক, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, নবীজি বলেন, যে ব্যক্তি হজ করতে চায় সে যেন দ্রুত হজ করে। সে কি দেরিতে হজ করে না দ্রুত? তাড়াতাড়ি যেন হজ করে। আমি যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, সে কেন দ্রুত হজ করবে? নবীজি এই প্রশ্নের জবাবে বলেন, সহিহুল জামের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি বলেন, তাআজ্জালু ফিল হজ, নবীজি বলেন, আমার উম্মত তোমরা দ্রুত হজ করো, তাড়াতাড়ি হজ করো। কেন? ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, কারণ কারো জানা নাই সামনে তার কোন মুসিবত চলে আসে। কারো জানা নাই। কি বলেন? আমাদের কারো জানা আছে একটু পরে কার সামনে কোন মুসিবত চলে আসবে? নাই। দেখেন নাই, গত কয়েকদিন আগে বাসে উঠছে, তাদের কর্মস্থলে যাবে, কিন্তু ফেরি থেকে পড়ে যে এক মুহূর্তের ভিতরে ৪৫ জন মারা যাবে, এটা কেউ এরা কল্পনা করছিল না। নবীজি এই কথাটা বলতেছে, তোমাদের কারো জানা নাই সামনে তার কোন মুসিবত চলে আসবে, অতএব দ্রুত হজ করে ফেলো। আমি যেন আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসিবত বলতে আপনি কি বুঝাইলেন? ইবনে মাজার বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, তোমরা যারা হজ করতে চাও তুমি দ্রুত হজ করে ফেলো। কেন? ফা ইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, তুমি হজের জন্য টাকাগুলো জমা করে রাখলা, হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে যাইবা, আর হজ করতে পারবা না। দুই, আও তাদিল্লুদ দাল্লাহ, পাড়া পাড়া ঝগড়া, এলাকা এলাকা ঝগড়া, তোমার বাড়িঘর লুটপাট হয়ে যাবে, টাকাগুলো উদাও হয়ে যাবে, আর হজ করতে পারবা না। তিন, আও তা'রিদু লাহুল হাজ্জা, ৬ লক্ষ টাকা রাখছেন হজ করব, হঠাৎ করে ডাক্তার চেক আপ করে দেখে লিভার শেষ, লিভার সমস্যা, কিডনি ড্যামেজ হয়ে গেল, এবার ৫ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করতে হবে, হজ তো ফরজ হয়ে গেল, হজ তুমি করতে পারলা না। এজন্য নবীজি বলেন, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলা। বলেন ইনশাআল্লাহ, বলেন। তিনটা গুরুত্ব বললাম। ৪, হজ ফরজ হওয়ার পরে কেউ যদি হজ না করে, নবীজির ধমক, সাহাবীর ধমক। নাউজুবিল্লাহ বলেন। হুজুর, নবীজির কি ধমক? আবু দাউদ শরীফের বর্ণনা, তিরমিজির বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, আল্লাহ তাআলা যেই বান্দাকে অর্থ করে দিল, হজে যাওয়ার মতো তৌফিক আল্লাহ যাকে দিল, ৫ লক্ষ টাকা ৬ লক্ষ টাকা যাকে আল্লাহ দান করেছেন, সেটার মালিক, সেই টাকা দিয়ে হজে গেলে ৪০ দিন থাকলে তার পরিবারের কোনো সমস্যা হবে না, ওখানে থাকতে তার কোনো অসুবিধা হবে না। ওই রকম সামর্থ্যবান হওয়ার পরেও লাম ইয়াহুজ, যে ব্যক্তি হজ করে নাই, নবীজি বলেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া,
ও ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি নবীজি তার জন্য আখেরাতে সুপারিশ করব না। নাউজুবিল্লাহ। কত বড় ধমক নবীজি দিছে। হজ ফরজ হওয়ার পরেও হজ কেউ যদি না করে, নবীজি বলেন সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, এটা আমার দেখার বিষয় না। সাহাবীর পক্ষ থেকে ধমক। as-সুনানুল কুবরা লিল বাইহাকির বর্ণনায় এসেছে, আন্না উমর ইবনুল খাত্তাব قال হযরত উমর বলেন, লাকাদ হামামতু আন আবআথা রিজালান ইলা হাযিহিল আমসার। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলেন, আমার মনে চায় আমি কতগুলো সৈন্যবাহিনী এলাকার মধ্যে পাঠায়, যাও তোমরা তালাশ করে দেখো, ফায়ানজুরু কুল্লামান কানা লাহু জিদা, কার কার উপরে হজ ফরজ কিন্তু হজ করে নাই, এই মানুষগুলোকে গ্রেফতার করে নিয়ে আসো। আমি উমর তাদের ব্যাপারে লিখে দিব, মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন, সে মুসলমান না। নাউজুবিল্লাহ বলেন জোরে। হজ ফরজ হওয়ার পরে যে না করে, উমর বলেন সে মুসলমানই না। চারটা গুরুত্ব আমরা শুনলাম হজ সম্পর্কে। এবার আসেন, হুজুর আমি হজ যদি করি, গুরুত্ব তো শুনলাম, এবার আমি করলাম তো আমার লাভ কি? এক নাম্বার, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম হলো হজ। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদল। হযরত আবু হুরায়রা বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল শ্রেষ্ঠ আমল, কোন আমল সর্বোত্তম আমল? নবীজি বলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ আল্লাহর রসুলের প্রতি ঈমান আনবা, এটা সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। কিলা সুম্মা মাযা, সাহাবী বলে এরপরে কোনটি? নবীজি বলেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, সাহাবী প্রশ্ন করে এরপরে কোনটি? নবীজি বলেন, হাজ্জুন মাবরুর, কোন বান্দার জিন্দেগিতে একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যাওয়া, নবীজি বলেন এটা তার জিন্দেগির সর্বশ্রেষ্ঠ আমল, হজ্জে মাবরুর। তাহলে এক নম্বর হজের ফজিলত, এটা শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম একটা আমল। দুই, আম্মাজান হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করছে, সহিহ বুখারীর বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت أمازن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান বলেন আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, নারাল জিহাদ আফদালাল আমাল আফালা নুজাহিদু ফি সাবিলিল্লাহ। আম্মাজান নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি জিহাদ শ্রেষ্ঠ আমল, আমরা মহিলারা কি জিহাদ করব না? আম্মাজান নবীরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো শ্রেষ্ঠ আমল, আমরা কি জিহাদ করব না? নবীজি বলেন, লাকিন্না আফদালাল জিহাদ হাজ্জুন মাবরুর। আয়েশা, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন। তাহলে নবীজি এখানে জিহাদকে, হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। ফজিলত শ্রেষ্ঠত্ব নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হজ করে, হজ্জে মাবরুর করতে পারে, তো এর বিনিময়ে আল্লাহ পাক পুরস্কার হিসেবে রেখে দিয়েছেন শুধুই মাত্র সর্বোচ্চ জান্নাত। জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। নবীজি বলেন, এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন।
বুঝতেছেন কথা? আপনি 1 মাসে একটা উমরা করেছেন, 10 মাস পরে আরেকটা উমরা করেছেন। নবীজি বলেন তোমার 2টা উমরার মাঝখানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়াল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর লাইসা লাহু জাযা, এর কোনো বদলা নাই, এর কোনো পুরস্কার নাই, ইল্লাল জান্নাহ। তবে কোনো বান্দা যদি হজ্জে মাবরুর করতে পারে, আল্লাহ তাআলা এর বিনিময়ে ওই বান্দাকে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 3টা ফজিলতের কথা বললাম। 1, শ্রেষ্ঠ আমল হজ। 2, জিহাদের সমতুল্য আমল হজ। 3, হজের বিনিময়ে আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। 4, আমরা মনে করি হজ করলে হায় হায় 5 লক্ষ টাকা শেষ হয়ে যাচ্ছে আমার, 6 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা শেষ। নবীজি বলে না। এটা আমার সাথে আপনারা একটু বলেন, বলেন যার জীবনে বলেন হজ উমরা যত বেশি, এখনের কথাটা আপনাদের বলা দরকার, এটা আমি বলি। রসুল বলেন যার জীবনে হজ উমরা যত বেশি, আল্লাহ তার দারিদ্রতা দূর করবেন তত বেশি। বেশিটা কেমন? আমাদের চিন্তা ভাবনার বিপরীত। ইবনে মাজার বর্ণনা, ওয়া আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, আল্লাহর রাসূল বলেন তোমরা হজ উমরা করতে থাকো, করতে থাকো, করতে থাকো। উমরা করেছো আবার করো, হজ করেছো সামর্থ্য থাকলে আবার নফল করো। নবীজি বলেন ফা ইন্নাল মুতাবাআতা বাইনাহুমা তানফিল ফাকর ওয়াজ যুনুব, নিশ্চয়ই বেশি বেশি হজ উমরা বান্দার গুনাহ আর দারিদ্রতাকে এমন ভাবে দূর করে দেয়, কামারের হাপর যেমন লোহার মরিচিকা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই রেত কোরবানির সময় আমরা আমাদের ছড়িগুলো ধার দেই না, তো এইটা যেভাবে তার ঝংকারগুলো মরিচিকা দূর করে দেয়, ঠিক ওই রকম বেশি বেশি হজ, বেশি বেশি উমরা বান্দার দারিদ্রতা এইভাবে দূর করে দেয়, গুনাহ এইভাবে দূর করে দেয়। 4টা ফজিলতের কথা বললাম। 5, হজ করার জন্য যে ব্যক্তি গেল, হজ করে আসলো, রাসূল বলেন তার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له تقدم من ذنبه, নবীজি বলেন যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো গুনাহ করলো না, কোনো অপরাধ করলো না, কোনো অশ্লীল কাজ করলো না। এখন সবচাইতে বেশি আমাদের হজকে নষ্ট করে যেই জিনিসটা, সেটা হলো বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে ছবি ওঠানো। এই মানুষ এত কষ্ট করে গেছে, বাস একটা ছবি ওঠা, উনি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আরেকজন ছবি ওঠা। এটা সবচাইতে ভয়াবহ অপরাধ। একটা কিতাব আছে আল বাহরুল আমিক, ওই কিতাবের মধ্যে আছে কোন কোন হাজী সাহেবের বিরুদ্ধে, কোন কোন উমরাকারীর বিরুদ্ধে স্বয়ং বাইতুল্লাহ আল্লাহর কাছে অভিযোগ করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি তারে কেন নিয়ে আসলেন? সে তো আপনার ঘরের মর্যাদা রক্ষা করতে পারতেছেন। আমরা এটা থেকে বিরত থাকবো, বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, গুনাহ থাকবে না, রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না, অশ্লীল কাজ করবে না, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ মাফ করলে সে কেমন হবে? তো নবীজি তিরমিজির বর্ণনায় বলেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে সন্তান যেমন পবিত্র হয়ে জন্মগ্রহণ করে, ওই লোক মক্কা মদিনা থেকে আসবে এই রকম সন্তানের মতো পবিত্র হয়ে। 5টা ফজিলতের কথা বললাম। 6, যারা হজ করতে যাবে, যারা উমরা করতে যাবে, আপনার চাচা, আপনার ভাই,
আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার দাদা, আপনার নানা, এদের কাছে দোয়া চাইবেন। এটা নবীজি সুন্নত, সাহাবাদের সুন্নত। নবীজি দোয়া চাইতেন, সাহাবারা দোয়া চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে কেউ গেলে দোয়া চাইতেন, তার দৃষ্টান্ত ইবনে মাজার বর্ণনা। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না উমর ইবনুল খাত্তাব ইস্তাদানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল উমরাহ। হযরত উমর একদিন নবীজির দরবারে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরা করতে চাই, আমাকে আপনি অনুমতি দেন। ফাআদিন আলাহ, রাসূল বললেন, উমরা করতে চান, কাহা যান, অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে অনুমতি চাওয়ার পর নবীজি অনুমতি দিয়ে দিলেন। এবার হযরত উমর উমরা করার জন্য চলে যায়। নবীজি পিছন থেকে একটা ডাক দিয়া বলে, ইয়া উখাই আশরিকনা ফি শাইইম মিন দুআইক ওয়ালা তানসানা। নবীজি বলতেছে, নবীজি বলে, ওমর, হে আমার প্রিয় ছোট ভাই ওমর, তুমি যখন মক্কায় মাতাফে তোয়াফ করার জন্য ঘোরাফেরা করবা, সফা মারওয়ার সাইতে থাকবা, তখন কিন্তু আমি রাসূলকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। ওমর, তুমি তোমার সফা মারওয়ার সাইতে কিন্তু আমাকে ভুলে যেও না, তুমি তোমার তোয়াফে কিন্তু আমাকে ভুলে যেও না। নবীজি বলতেছেন, ওমর, তুমি তোমার প্রত্যেকটা দোয়ায় কিন্তু আশরিক না ফি শাইইম মিন দুআইক, তুমি তোমার প্রতিটা দোয়ায় আমি রাসূলকে শরীক করে নিও। সুবহানাল্লাহ বলেন। আপনিও বলবেন, আপনার বাবাই যদি হজে যায়, আপনার দাদা যদি হজে যায়, উমরায় যেয়ে বলবেন, আমার জন্য দোয়া করবেন। মিনা, মুজদালিফা, আরাফার মাটির দোয়াতে কিন্তু আমাকে ভুলে যেন না, আমাকে আপনি ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন। এটা নবীজির সুন্নত। নবীজি দোয়া চেয়েছেন, সাহাবারাও দোয়া চেয়েছেন। নবীজি দোয়া চাওয়ার দৃষ্টান্ত আপনারা এই হাদিস থেকে শুনলেন। সাহাবীর কাছে দোয়া চেয়েছেন, তার দৃষ্টান্ত তিরমিজি শরীফের বর্ণনা। ওয়ান সফওয়ান ইবনে আব্দুল্লাহ, হযরত সফওয়ান ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াকানাত তাহতাহু ইবনাতু আবি দারদা, তিনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিবাহ করেছেন। ফাতাহা, এবার তিনি তার শ্বশুর বাড়িতে আসলেন। ফাওয়াজাদা উম্মাদ দারদা ওয়া লাম ইয়াজিদ আবাদ দারদা, শ্বশুর বাড়িতে আয়েশা শ্বশুরকে পাইলেন না, শাশুড়িকে পাইলেন। ফাকালাত লাহু তুরিদুল হাজ আল-আম, শাশুড়ি নিজের মেয়ের জামাইকে বলতে লাগলেন, হে আমার মেয়ের জামাতা, আপনি নাকি এই বছর হজ করার ইচ্ছে করেছেন? ক্বালা নাআম, মেয়ের জামাই হযরত সফওয়ান বলে, হ্যাঁ, আমি এই বছর হজ করার নিয়ত করেছি, হ্যাঁ আমি হজ করব। এবার শাশুড়ি কি বলে দেখেন, উদুল্লাহ লানা বিখাইর, আপনি আপনার হজের সফরে কিন্তু আমাদেরকে ভুলে যেন না। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন নবীজি যে করছে, এগুলো সাহাবারা করতেছে। আপনি আমাদেরকে ভুলে যেন না, ভুলবেন না। আপনার সফা মারওয়ার সাই, মাতাফের তোয়াফে আমাদেরকে স্মরণ করবেন। মিনা, মুজদালিফা, আরাফায় আমাদেরকে স্মরণ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। কেন? এবার শাশুড়ি হাদিস বলে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কেন না নবীজি বলেছেন, দাওয়াতুল মারই মুস্তাজাবাতুন লিআখিহি বিযহরিল গায়ব। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কোনো মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তো সেই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আপনি এখান থেকে একজনের জন্য দোয়া করছেন, সে এই মজমায় নাই, সে দূরে, রাসূল বলেন তোমার এই দোয়াটা আল্লাহ খুব দ্রুত কবুল করবে। মানুষের অনুপস্থিতিতে দোয়া করা। আপনি যখন মিনা, মুজদালিফায় অন্যের জন্য দোয়া করবেন, ইনদা রাসিহি মালাকুন ইউআমিনু আলা দুআইহি কুল্লামা দাআ লাহু বিল খাইর। নবীজি বলেন, কেউ যখন কোনো মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তো ওই লোকটার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়ায় থাকে। এবার আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার ভাইকে, আমার আম্মা আব্বাকে, আমার পরিবার পরিজনকে আপনি হজে আনেন, হজ করার তৌফিক দান করেন। আর ফেরেশতা বলে, আল্লাহ এদেরকেও নিয়ে আসবেন, এই বান্দাকেও আবার নিয়ে আসবেন।
তো মানুষের জন্য দোয়া করলে লস না লাভ? লাভ। 6টা ফজিলত আমরা শুনলাম। 7, আপনি হজের জন্য বের হইছেন, এয়ারপোর্টে যাওয়ার আগেই মারা গেছেন, অথবা হজ করতে গিয়ে মারা গেছেন। পৃথিবীর মধ্যে হারাম বাইতুল্লাহ মদিনায় প্রত্যেক নামাজের পরে জানাজা হয়, জানাজা 4 জন 5 জন 10 জন জানাজা হচ্ছে। তো হজ করতে গিয়ে কেউ যদি মারা যায়, নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا, যে ব্যক্তি হজ করার জন্য বের হলো, ফামাতা, রাস্তায় মারা গেল, নবীজি বলেন কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তাকে হজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত হজের সওয়াব, হজের সওয়াব। এবার কেউ উমরা করার জন্য বের হলো ঘর থেকে, রাস্তায় মারা গেল, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত উমরার সওয়াব। আমরা 7টা কথা শুনলাম হজের ফজিলত। 1, হজ শ্রেষ্ঠ আমল, সংক্ষেপে আবার বলতেছি, মনে রাখেন। 2, হজ জিহাদের সমতুল্য ইবাদত। 3, হজের বিনিময়ে আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। 4, হজ বান্দার দারিদ্রতা আর গুনাহকে দূর করে। 5, হজের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে পৌত পবিত্র করে বাড়িতে নিয়ে আসেন। 6, হাজী সাহেবের কাছে দোয়া চাওয়া নবীজির সুন্নত, সাহাবাদের সুন্নত। 7, হজ করতে কেউ বের হয়ে রাস্তায় মারা গেলে কিয়ামত পর্যন্ত হজের সওয়াব। সুবহানাল্লাহ। এবার সর্বশেষ পয়েন্ট, আমরা অনেকেই এখানে আছি, হুজুর আমি দরিদ্র, আমার হজ করার সামর্থ্য নাই, উমরা করার সামর্থ্য নাই, অনেকে এরকম আছেন। তা আমি কি জীবনে হজের সওয়াব পাবো না? আমি কি জীবনে উমরার সওয়াব পাবো না? তো নবীজি সহজ কিছু আমলের কথা বলে গিয়েছেন, যে আমলগুলো কেউ যদি করতে পারে আল্লাহ পাক তাকেও হজ উমরার সওয়াব দান করবে। 1 নাম্বার, খালেস দিলে নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত। বলেন কি? নিয়ত, নিয়ত, সহি নিয়ত, যে আমি আল্লাহ, আপনি আমাকে তৌফিক দিলে আমি সর্বপ্রথম হজ করবই করব। বলেন ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এটা বিশুদ্ধ নিয়ত। হুজুর নিয়ত করলে কি আমি সওয়াব পাবো? হ্যাঁ, বান্দা কোনো ইবাদতের নিয়ত করলে আল্লাহ তাকে সওয়াব দান করে। একটা দৃষ্টান্ত দেখেন, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান আতা ফিরাশাহু, নবীজি বলেন কোন ব্যক্তি রাতে ঘুমানোর জন্য বিছানায় আসলো, দেখেন, ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি, বিছানায় শোয়ার পূর্বে সে নিয়ত করছে, আল্লাহ আমি যদি তাহাজ্জুদের সময় উঠতে পারি 2 রাকাত তাহাজ্জুদ পড়ব, নিয়ত করছে আর কি। এবার সে বিছানায় ঘুমায় গেল, ফাগলাবাতহু আইনা, তার দুনো চোখে ঘুম চলে আসলো, ঘুম চলে আসছে, ঘুমায় গেছে। হাত্তা ইউসবিহা, মুয়াজ্জিনের আজান শুনে তার ঘুম ভেঙে গেল। তাহলে তাহাজ্জুদ পড়ার সুযোগ আর আছে? নাই। মুয়াজ্জিন তো আজান দিয়ে দিয়েছে, ফজরের আজান দিয়ে দিয়েছে। এই লোক তো নিয়ত করছিল, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ব 2-4 রাকাত। এবার নবীজি কি বলে জানেন? হাদিস, রাসূল বলে কুতিবা লাহু মা নাওয়া, ও ঘুমানোর পূর্বে যত রাকাতের নিয়ত করেছিল সে পড়তে পারে নাই, আল্লাহ তাকে ওই রাকাতের সওয়াব দান করে দিছে। সে শুধু নিয়তটা যে করছে, শুধু নিয়ত, নিয়ত আল্লাহ শাওয়ালের 6টা রোজা রাখবো, বলেন না ইনশাআল্লাহ। আজকে মাত্র 9 তারিখ, আরো আছে 21 দিন। 6টা রোজা শাওয়ালের কেউ রাখে, নিয়ত করছে, রাখতে পারে নাই অসুস্থতার কারণে, মানে বিশুদ্ধ নিয়ত, রাখতে পারে নাই, রব বলে তাকে 6 রোজার সওয়াব দিয়ে দাও। দৃষ্টান্ত নম্বর 2, সহিহ মুসলিমের বর্ণনা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাত, আমরা নবীজির সাথে এক যুদ্ধে ছিলাম। যুদ্ধ শেষ করার পর নবীজি বলতে লাগলেন ইন্না বিল মাদিনাতি লারিজাল, নবীজি বললেন জাবের, মদিনায় কিছু সাহাবী আছে আমার, যারা মাসিরতুম মাসিরা ওয়ালা কাতাতুম ওয়াদিয়া, যারা তোমাদের মতো জিহাদে আসতে পারে নাই, সফর করতে পারে নাই, পাহাড় অতিক্রম করে আসতে পারে নাই, অসুস্থ।
হাবাসাহুমুল মার, অসুস্থতার কারণে জিহাদে আসতে পারে নাই, কিন্তু ইল্লা কানু মাআকুম, তোমরা জিহাদ করে যে সওয়াব, মানুষগুলো মদিনায় বসে বসে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ, বুঝছেন? এরা আসতে পারে নাই, তোমরা জিহাদ করে যেই সওয়াব পাইছো ওই মানুষগুলো সমপরিমাণ সওয়াব পাইছে। এই হাদিসের ব্যাখ্যাটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আইনি রহিমাহুল্লাহ বলেন, মান হাবাসাহুল উযরু মিন আমালিল বিররি মানিয়া, কোন মানুষের নিয়ত বিশুদ্ধ নিয়ত থাকার পরেও নেক কাজের করতে পারে নাই, উজর কোন একটা প্রতিবন্ধকতা তার সামনে চলে আসছে, সে করতে পারে নাই, নবীজি বলেন ইউক্তাবু লাহুল আজরুল আমিলি বিহা, ওই ইবাদতটা যারা যারা করেছে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবে। তাহলে এক নাম্বার, হজের সওয়াব, উমরার সওয়াব নেওয়ার একটা সৌভাগ্য হলো দিল থেকে নিয়ত করা, বলেন ইনশাআল্লাহ। 2, ফরজ নামাজের পরে নিজের আপন জায়গায় বসে সূর্য ওঠার আগ পর্যন্ত যদি কেউ জিকির করে, জিকির অথবা তিলাওয়াত করলো, সূর্য ওঠার পরে কেউ 2 রাকাত নামাজ পড়লো, তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় একটা হজ, একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব দান করবে। তিরমিজি শরীফের বর্ণনা, মান সাল্লাল ফাজর ফি জামাআ সুম্মা ক্বাদ ইয়াযকুরুল্লাহ, কোন ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, অতঃপর আপন জায়গায় বসে থাকলো, জিকির করতে থাকলো, কোরআন তেলাওয়াত করতে থাকলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠার আগ পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সে 2 রাকাত নামাজ পড়লো, নবীজি বলেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা হজ, একটা উমরার পরিপূর্ণ সওয়াব দান করে দিবেন। এই পরিপূর্ণ শব্দটা আমি 3 বার বলি নাই, নবীজি 3 বার বলছে, শুধু আপনাকে বিশ্বাস করানোর জন্য। রসুল ভালো করেই জানতেন যে আমার মতো 1000 বক্তা বললেও এটা অনেকে আমল করবে না, কিন্তু নবীজি বলেন তুমি আমল করলে করো, না করলে নাই, আমি রসুল বলে যাচ্ছি পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। আমরা করবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? সহজ। 3 নম্বর আমল, এতদিন মসজিদে গিয়ে উজু করতেন, মসজিদে যাইতেন, এরপরে টেপ ছেড়ে উজু করতেন। আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূল বলেন মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, কেউ ঘরে উজু করলো, ঘরে বাড়িতে উজু করছে, এরপরে ফরজ নামাজে গেছে, যে কোনো নামাজ পড়ার জন্য গেছে, নবীজি বলেন ও বাড়িতে উজু করার বরকতে ঘর থেকে বের হওয়ার পরে যে কদমগুলো দিয়েছে তার কদম আর হজ করার উদ্দেশ্যে হাজী সাহেবের কদম সমান সমান। কি সহজ আমল, এটাও আমরা করি না। 4, ফজরের নামাজের পরে কেউ মসজিদে বসে একটা আয়াত শিখলো, একটা আয়াত, কুল আউযু বিরাব্বিন নাসটাই শিখলো, কুল হুয়াল্লাহ সূরাটাই শিখলো, ইমাম সাহেবকে বললো যে একটু পড়ায় দেন, তো পড়াইছে। রাসূল বলেন মান গাদা ইলা মাসজিদিন লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা আও ইউআল্লিমা, কেউ কোরআন শিখার উদ্দেশ্যে সকালে মসজিদে গেল, একটু একটা আয়াত শিখলো, অর্ধ আয়াত শিখলো, রাসূল বলেন যে শিখাইলো, যে শিখলো, দুজনের হজ উমরার সওয়াব। আল্লাহ আমাদের সকলকে হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটা করার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন, জোরে বলেন আমিন। উমরার মতো গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে বেশির থেকে বেশি আল্লাহর ঘর জিয়ারত করার, নবী পাকের রওজা পাক জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। এই ছিল আমার নির্ধারিত সময়। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ খুব কাছাকাছি চলে আসছেন। হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমার একমাত্র শ্যালক, যে সারা পৃথিবীতে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন, মানে কোরআনের কারিমের বরকতে যে পুরা পৃথিবীতে যার পরিচিতি, হাফেজ আনাস বিন আতিক হাফিজাহুল্লাহ, সে আসছে, সে আপনাদেরকে সুমধুর কণ্ঠে কোরআনুল কারিমের তিলাওয়াত শ্রবণ করাবেন। আল্লাহ পাক আমার ভাইকেও দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দান করেন, বলেন আমিন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন। আল্লাহ এই মাহফিলটা শেষ পর্যন্ত আকাশের বৈরী আবহাওয়া থেকে সকলকে হেফাজত করেন, বলেন আমিন। যারা আপনারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে বসে পড়েন। আমাদের বড় ভাই আশরাফি সাহেব খুব কাছাকাছি চলে আসবেন, উনি আবার এখান থেকে বয়ান করে অনেক দূরে যাবে। অতএব আমরা যারা দূর থেকে আসছি আমরা বসে পড়ি, যেন ওনার এখানে আসতে কষ্ট না হয়। কষ্ট হলে কিন্তু এদিকে আর মাহফিল করবে না, এটা মনে রাখেন। যদি আমরা কষ্ট দিই আমাদের এই থানাতে আর মাহফিল করবেন।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।